একটা সেজদাও দিলি না, আমি বুঝি এমনি এমনি চলে যেতাম তোর জীবন। আমি দিন তো আর আসবো। আজকের রাতে মাগরিবে এশা তাহাজ্জুদ, কত লম্বা সময় চলে গেল। আহা বান্দা, সারাটা রাত মোবাইলের ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, নাটক, সিনেমা, অথবা শুধু শুধু ঘুমায় ঘুমায় শেষ করে দিল। একটা সেজদাও দিলা না বলে। এজন্য আর আসবে 13ই ফেব্রুয়ারি 2024, রোজ মঙ্গলবার। পৃথিবীতে আর কোনোদিন আসবে? আগামী বছরের 13ই ফেব্রুয়ারি তো 2024 না, ঠিক না? আগামী মঙ্গলবার তো আগামী মঙ্গলবার, কিন্তু সেটা তো 13ই ফেব্রুয়ারি আর আসবে। অতএব এটা বলার একটা শেষ উদ্দেশ্য হলো, আমরা ভালো হওয়া দরকার। আমাদের এই হায়াত কাজে লাগাইলো এটা নষ্ট করে দিল। খানাই আমাদের খাইলেও পারে, আলাই দেবে। আপনার বরাদ্দই এদ্দুরই বরাদ্দ, আপনি বরাদ্দ বাড়াইতে পারবেন। আর রিজকু মাকসু, সবকিছু বন্টন করা তাকদীর নির্ধারিত। ইন্নাল্লাহা কাদ্দারা মাকাদির আল খালাইক, আল্লাহ পাক সমস্ত সৃষ্টির তাকদীর নির্ধারণ করেছেন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে। একটা পিঁপড়া আমরা দেখি আমার সামনের থেকে ফারিয়ে গেছে, এবার টিপ দিয়ে ফেলেছে, তার মানে সেই আল্লাহ তাআলা তার হায়াত, ঠিক কি না বলেন? তাহলে আমার থেকে বাচ্চা গেল, এবার থেকে পাইল না। মউত কার কাছে? নির্ধারিত। এতটুকুই বাপ। এজন্য আমি বলতেছি, ছেলেরা, বাবারা, পর্দার আড়ালের মা বোনরা, মনোযোগ দিয়ে আমিও শুনি, আপনারাও শুনেন। হায়াত নির্ধারিত, প্রতিটা মিনিট সেকেন্ড আর আসবে না। অতএব এখনই কাজে লাগা, সুযোগ থাকতেই কাজে লাগা। আর সুযোগটা কাজে লাগাবার, হায়াতকে কাজে লাগাবার, হায়াতকে দামি বানাবার, নিজের সময়কে দামি বানাইবার সবচেয়ে শ্রেষ্ঠ, আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ একটা সুযোগ, মহা একটা সুযোগ, মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ। সেটা একদম সম্ভব। এই যে দেখা যায়, ওই যে চাঁদ উঠলো বলে, এবারে যে চাঁদ উঠবে এটাই রমজান, ঠিক না? হায়াতের কদর করেন, হায়াতের কদর করেন, হায়াতের কদর করেন। আমি প্রত্যেক